আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গণিতের এই ধরনের অঙ্ক পরীক্ষার মধ্যে প্রতি বছরই থাকে চিত্র থেকে। মূলত এই চিত্রগুলোর বেসিক জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ হয়। আমরা চেষ্টা করব আজকের এই চিত্রটার খুঁটিনাটি বিষয় বোঝার জন্য। তো মূলত এখানে একটা চতুর্ভুজের চিত্র দেওয়া আছে, 1 2 3 4 চারটা বাহু আছে। তো এটা মূলত একটা আয়ত, এরা এখানে বলে দিছে। এটা বাদেও বোঝার আরেকটা উপায় আছে, এখানে একটা সমকোণের চিহ্ন, এখানে একটা সমকোণের চিহ্ন। তাহলে নিঃসন্দেহে আমরা এটা একটা বলতে পারি, যেহেতু বাহুগুলো সমান দেখা যাচ্ছে না চারপাশে, এই জন্য একটা আয়ত হওয়ারই কথা। তো এই আয়তের মধ্যে এইটা বরাবর খ আর গ এটা দেওয়া আছে 3x মিটার, আর আমাদের গ আর ঘ দেওয়া আছে হচ্ছে 4x মিটার। মানে ব্যাপারটা দাঁড়ালো, এটা হলো আমাদের প্রস্থ আর আমাদের এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই কন্ডিশন থেকে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে, দেখি কি কি বলছে। বলছে চিত্রে ক খ গ ঘ আয়তের, অর্থাৎ ক খ গ ঘ একটা আয়তের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। আমাদের ক্ষেত্রফল 48 বর্গমিটার। আমরা একটা জিনিস মনে রাখবো, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক। যদি কোনো এককের মধ্যে বর্গ একক দেওয়া থাকে, অর্থাৎ বর্গ মিটার, বর্গ ফুট, বর্গ ইঞ্চি, তাহলে এখান থেকে বুঝে নেব এটা হলো ক্ষেত্রফল। আয়তটির কর্ণ নির্ণয় করতে বলছে। কর্ণ বলতে হলে এইটার মান নির্ণয় করতে বলছে। কর্ণ অর্থাৎ খ আর ঘয়ের কর্ণগুলো বিভিন্নভাবে নির্ণয় করা যায় আয়তের। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যেও যায়, আবার আয়তের একটা কর্ণ নির্ণয় সূত্র আছে সেটার সাহায্যেও যায়। এবং পরিসীমা নির্ণয় করতে বলছে। তো মূলত আমরা যদি পরিসীমা নির্ণয় করি কিংবা কর্ণ নির্ণয় করি, যাই নির্ণয় করতে যাই না কেন, আমাদের হচ্ছে প্রস্থ মানে এক্সের মানটাও জানতে হবে, 3x এর মানটাও জানতে হবে। আমরা যদি 3x এর মানটা জানতে চাই তাহলে এখানে x এর মান জানতে হবে। তো সবার আগে তাহলে আমাকে জানতে হবে প্রস্থ আসলে x কত। তাহলে এখানে x এর মান যেটাই আসুক না কেন, এখানে বসাই দিলে দুটো গুণ করলে আমরা হচ্ছে দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো আমরা ট্রাই করি, দেখি কি করা যায়। তো কর্ণ বের করতে বলছে, তো কর্ণ বের করার জন্য আগে আমাদেরকে এর প্রস্থ দৈর্ঘ্য বের করতে হবে। এখন একটা বিষয় হচ্ছে, এখানে যেহেতু ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে আমরা হচ্ছে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লিখব। তো প্রথমে যেটা দেয়া আছে একবারে আমরা লিখতে পারি শর্ত মতে, যেহেতু এখানে ধরাধরির দরকার নেই, এরা বলেই দিচ্ছে। তো যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল বলে দেয়া আছে, ক্ষেত্রফল ইকুয়াল দেওয়া আছে আমাদের হচ্ছে 48। এই যে ক্ষেত্রফলটা হচ্ছে 48, তাহলে আমরা লিখলাম ক্ষেত্রফল সমান 48। এখানে আমরা দেবো বা, কারণ আমরা সমাধান শুরু করছি বা চিহ্ন দেওয়ার কারণে। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি, আয়তের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 3x আর প্রস্থটা হচ্ছে x। তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ ইকুয়াল হচ্ছে আমাদের 48। তো এখান থেকে আমরা 3x আর x যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা জানি, এর সহগ 1 আর এর সহগ 3, 3 কে হচ্ছে 3, x আর x যদি আমরা গুণ করি তাহলে হবে x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 48। তো এখানে x স্কোয়ার আর 3 গুণ অবস্থায় আছে, তাহলে 3 কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা এটা লিখতে পারি x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 48/3। এবার আমরা লিখব 3 দিয়ে যদি 48কে আমরা ভাগ করি তাহলে পাবো 16। তাহলে আমরা এখানে পাইলাম x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16। তো মূলত আমাদের এখানে মান দরকার হলো x এর, এখানে মান দরকার x এর, কিন্তু আমরা মান পাইছি x স্কোয়ার। তো এই স্কোয়ারটাকে আমাদের বাতিল করতে হবে। তো সমাধান থেকে স্কোয়ার বাতিল করার একটা সহজ টেকনিক হলো এটার উপরে রুটের চিহ্ন দেয়া। এখন আমরা এই সমান চিহ্নের ডান পাশ এবং বাম পাশ এই দুইটা পাশে যদি আমরা একই সংখ্যা গুণ, যোগ, বিয়োগ, ভাগ যাই করি না কেন, এর মানের কোনো পরিবর্তন হবে না। যেহেতু আমরা এই রুট স্কোয়ার বাতিল করার জন্য রুটটা ব্যবহার করছি বাম পাশে, এই জন্য ডান পাশেও আমাদের রুটটা ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে আমাদের x স্কোয়ারের বর্গমূল বের করা লাগবে, 16 বর্গমূল বের করা লাগবে। তো x স্কোয়ারের বর্গমূলটা কত হবে? x, আর 16 বর্গমূলটা হচ্ছে আমরা জানি, তাহলে এর বর্গমূল হবে আমাদের 4, কারণ 4 4 16। তাই মূলত এখানে প্লাস মাইনাস হওয়ার কথা, যেহেতু জ্যামিতির ক্ষেত্রে মাইনাস নেওয়ার কোনো প্রয়োজন নাই, নেওয়াও যায় না, তো আমরা প্লাসটাই ব্যবহার করব, +4। তো আমরা যেহেতু 4 পাইছি, তাহলে এখানে আমাদের x এর মান 4, তার মানে প্রস্থ হচ্ছে 4, আর এখানে যদি আমরা 4 বসাই দিই তাহলে 3 4 হচ্ছে কত? 12। তাহলে আমরা এখান থেকে তাহলে লিখতে পারি আয়তের হচ্ছে প্রস্থ, আয়তের প্রস্থ 4 মিটার। তাহলে হলো আয়তের দৈর্ঘ্য
দৈর্ঘ্য কোনটা 3x, তাহলে 3 গুণন x4 এত মিটার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 12 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি। এবার আমাদেরকে নির্ণয় করতে বলছে কর্ণ। তো আয়তের কর্ণ নির্ণয়ের একটা সূত্র আছে, এটা আমরা মনে রাখবো। আয়তের কর্ণ নির্ণয়ের সূত্র, আয়তের কর্ণ। তাহলে আয়তের কর্ণ নির্ণয় করবো আমরা। একটা খুব সহজ টেকনিক মনে রাখবো, যে জ্যামিতিক আকৃতিটার কর্ণ নির্ণয় করতে বলে সবার ক্ষেত্রে আমরা সবার আগে একটা রুট দিয়ে দিব। দেওয়ার পর এই আয়তের যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, এই যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকতো তাহলে আমরা 3টা ব্যবহার করতাম, যেহেতু 2টা আছে এই 2টাই ব্যবহার করব, এবং বর্গের সমষ্টি রূপে। তাহলে দৈর্ঘ্য স্কয়ার যোগ হলো আমাদের প্রস্থ স্কয়ার। তাহলে এখন এখান থেকে আমরা দৈর্ঘ্যের মানটা বসাই দেবো। দৈর্ঘ্য আমরা পাইছিলাম কত হচ্ছে 12, তাহলে এখানে 12, তারপরে দিলাম স্কয়ার প্লাস প্রস্থ পেয়েছি 4, তার উপরে দিয়ে দিলাম স্কয়ার। তাহলে আমরা ভিতরের কাজটা করে ফেলি। তাহলে 12 স্কয়ার মানে 12 গুণ করলে কত হয় 144 প্লাস 4 4 হচ্ছে আমাদের 16। তাহলে আমরা এটা ভিতরের কাজটা করি, যোগ 4 6 0 হাতে 1 6, তারপর হচ্ছে 1। তার মানে এখানে বিষয়টা দাঁড়ালো আমাদের রুট হচ্ছে 160। তো এই রুট 160কে আমরা যদি বর্গমূলের ভিতরে রাখি, রুট চিহ্নের ভিতরের মধ্যে রাখি, তাহলেও কোনো সমস্যা নেই। তাহলে এটাই হচ্ছে আয়তের কর্ণ। আর যদি এটাকে আমরা শর্ট করতে চাই তাহলেও আমরা পাবো, কিন্তু আমরা চেষ্টা করব, না করলেও কোনো সমস্যা নেই। যেমন এটাকে যদি আমি চাই এভাবে লিখতে পারি 16 গুণন 10, 16 গুণন 10 অর্থাৎ 16 আর 10 গুণ করলে 160, 16 আবার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই রুটটা যেহেতু এর উপরেও আছে এর উপরেও আছে, তাহলে 16 বর্গমূল করলে হবে 4, 10 যেহেতু পূর্ণবর্গ না, এটা যা আছে তাই থাকবে। তাহলে আমরা এটা বলতে পারি যে আয়তের হচ্ছে আমাদের কর্ণ 4√10 একক, শুধুমাত্র একক। একক মানে এটা হবে মিটার, একক মানে হচ্ছে এটা হলো মিটার। আরেকটা বিষয় বলছে পরিসীমা। তাহলে পরিসীমা মানে আয়তের পরিসীমা তো আমরা জানি, তাহলে আমরা এটা বের করে ফেলি, সূত্রটা লিখি। আয়তের পরিসীমা, আয়তের পরিসীমা সূত্রটা কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল আমাদের হচ্ছে 12 আর প্রস্থ ছিল আমাদের 4, তাহলে পরিসীমার একক হলো অনলি একক বা মিটার আমরা লিখতে পারি এখানে। তাহলে আমরা বন্ধনের কাজ আগে করি, 12 আর 2 হচ্ছে আমাদের 2, 16 ইকুয়াল আমরা একবার লিখতে পারি 32 মিটার। তার মানে আমরা বলতে পারি এই যে আয়তটা, এই আয়তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 48, পরিসীমা হচ্ছে আমাদের 32, আর কর্ণ হচ্ছে 4√10। এটা হলো মূলত এই প্রশ্নটার উত্তর। আশা করি সকলে বুঝছেন।